12 বছরের ছেলে একটু আগে দেখিয়ে গেল। ওর বাবা বলছে ভীষণ দুর্বল, মাথা ঘুরে, খেতে চায় না, রোগা প্যাংলা। তা আমি প্রথম জিজ্ঞেস করলাম খেলাধুলো করিস? বলছে না। পরে জিজ্ঞেস করলাম মারামারি করতে পারিস? বলল না। আমাকে বন্ধুরা মারলে আমি মাস্টারকে বলে দিই, মাস্টার মশাই আমাকে ভুল বোঝে, আমাকে মারে, আমাকে বকে। তা আর কি করতে পারিস? ফুটবল খেলতে পারিস? না, খেলা দেখি। বললাম খেলা দেখিস, প্লেয়ার চিনিস? বললো হ্যাঁ। বললাম যে ঘুষি পাকাতে পারিস? এরকম নরম একটা ঘুষি পাকিয়েছে, আমি শিখিয়ে দিলাম কী করে ঘুষি পাকাতে হয়। বললাম শোন, মাস্টারকে বললি, মাকে এসে বললি, তাহলে কি করলো তোর বন্ধু যে তোকে মারলো? মাস্টারকে এসে বললে মাস্টার তাকে বকে দিল, কিন্তু তুই তো মারটা খেয়ে গেলি। তা একটা বাংলা কথা আমি তাকে বললাম, ক্যালানি জানিস তো? ক্যালানির উল্টে ক্যালানি দিতে হয়। প্যাদানি ভালো করে দিলে তোকে আর পরের দিন মারতে সাহস করবে না। আর ছেলেটাকে বললাম না না বাবা খেলা বলে খেলতে হবে না, খেলা দেখলেই হবে। বিরাট কোহলিকে চিনিস? হ্যাঁ বিরাট কোহলি চিনি। কালকে রাত্রে খেলা দেখেছিলিস? ক্লাস 7-এ পড়ে, 12 বছরের ছেলে। কালকে রাত্রে খেলা দেখেছিস? না বাবা তো শুইয়ে দিয়েছিল। বললাম ভারতবর্ষে যদি 100টা বাচ্চা থাকে তোর বয়সী, 12 বছর বয়স, তার মধ্যে 90 যার নেই সামর্থ্য, তিনি নেই আলাদা করে, 90টা বাচ্চা কিন্তু কালে খেলা দেখেছে। কালে ভারত ওয়ার্ল্ড কাপ জিতেছে। ছেলেটার চোখটা নাম বড় হয়ে গেল। তাই? হ্যাঁ, বিরাট কোহলি প্রচুর রান করেছে, বুমরা হেভি বল করেছে। তা যে 12 বছরের ছেলে খেলতে জানে না, মারের পরিবর্তে মারতে জানে না, হাত পা কাটে না, ছড়ে না, মোবাইল দেখি? বলে হ্যাঁ। কিরম মোবাইল দেখি? বলে বাবা রাত্রিবেলায় শোবার সময় চালিয়ে দেয়, আর আমি শুয়ে শুয়ে দেখি আর ঘুমিয়ে পড়ি। এইভাবে ছেলে মানুষ করবেন না, হবে না। ছেলে বা মেয়ে এভাবে মানুষ হবে না। গতকাল রাত্রে আমাদের বাড়ির সবাই খেলা দেখেছে, সবাই। আমার বুড়ি মাটাও খেলা দেখেছে। আমার মেয়ে একটা করে উইকেট পড়ছিল, মাকে গিয়ে জড়িয়ে ধরছিল। আর আমার বউকে বলেছিল তুমি ওইখানে শুয়ে থাকো বা ওখানে বসে থাকো, ওখান থেকে নড়বে না। যেই নড়ছে না, তখন একটা উইকেট পড়ছে, আবার ছুটে যাচ্ছে, মাকে জড়িয়ে ধরছে। এইটা হচ্ছে মানুষের আবেগ। এই আবেগ শেখান ছেলেগুলোকে। এভাবে মানুষ করবেন না, দয়া করে। কি করছেন? আলু ভাতে মার্কা ছেলে মেয়ে করছেন। পরে তো ভবিষ্যতে সব বিয়ে করবে, বউ চলে যাবে, আর মেয়ে যাকে বিয়ে করবে বর চলে যাবে। এরাম করলে হবে না। কিন্তু বোঝার চেষ্টা করুন। সব ছেলে মেয়েদের উৎসাহ আনন্দ কেড়ে নিয়ে খালি বইয়ের মুখ ঢুকিয়ে দিচ্ছেন, মোবাইলে মুখ ঢুকিয়ে দিচ্ছেন। দেশের 10-এর ছেলে মেয়ের তো সর্বনাশ করছেন, সর্বনাশ হয়ে যাচ্ছে। কত আর বোঝাবো মানুষকে?